দর্শক, এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, বেলা 12টার মধ্যে এমপিও ভর্তি নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল, এ নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তো আপনাকে। আজকে ঠিক 12টার দিকে কিন্তু আসলে 12টা থেকে 12:30টার মধ্যে 22 দিন ধরে আসলে স্বতন্ত্র বিদ্যালয় মাদ্রাসার শিক্ষকরা যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছিলেন গতকাল যে তারা আজকে আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং সেটা হচ্ছে 12টা থেকে 12:30-এর মধ্যে। এখন পর্যন্ত তারা কিন্তু প্রেস ক্লাবের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু এখনো এখানে আছেন এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। অনেকে যারা এখানে আছেন তাদের ঐক্যজোটে যারা রয়েছেন, শিক্ষকদের ঐক্যজোটে যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভাষণ দিচ্ছেন এবং তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন বারবার যে তারা আসলে তাদের যে জাতীয়করণের যে প্রত্যাশা, জাতীয়করণের যে দাবি, সেই দাবি নিয়েই আসলে তারা ঘরে ফিরবেন। এবং এর জন্য কিন্তু তারা যেহেতু গতকালও তারা বৈঠক করেছে এবং সচিবালয় যে বৈঠক করে এসেছে তাদেরকে যেহেতু আশ্বাসও দেওয়া হয়েছে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া হবে বা সেই ব্যাপারে আসলে কার্যক্রম শুরু করা হবে, সে দাবি পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বলছেন যে আসলে তারা যেহেতু আশা দিয়েছেন, তারা চাচ্ছেন যে 7 নভেম্বর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান দেশে ফিরবেন, দেশে ফেরার পরেই আসলে তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি তারা মানিয়ে নিয়ে তারপরে তারা আসলে ঘরে ফিরবেন, তারা আবার তাদের ক্লাসরুমে ফিরবেন এবং তাদের যে শিক্ষার্থী আছেন তাদেরকে তারা আবারও পাঠ দান করা শুরু করবেন। তবে এর আগে তারা কিন্তু এই প্রেস ক্লাব ছেড়ে তারা যাবেন না এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু তারা জারি রাখবেন। আমরা এই ব্যাপারে কয়েকজনের সাথে কথা বলার পরও তারাও কিন্তু একই কথা বলেছেন যে আসলে তারা এখনো শঙ্কার মধ্যে দিয়ে আছেন, যে কারণে তারা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন এবং তারা এখানেই থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয়। কিন্তু জানিয়ে রাখি তারা কিন্তু আজকেই নতুন নয়, তারা গত 21 দিন ধরে কিন্তু তাদের এই লড়াই তারা চালিয়ে যাচ্ছেন। প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আজকে তাদের কিন্তু 22তম দিন এবং 22তম দিনে এসে তারা বলছেন যে তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তারা পালন করে যাবেন। যদি এইবারও আসলে আশ্বাস দেওয়ার পরবর্তীতে তাদের যদি আসলে দাবি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা যদি দরকার পড়ে প্রয়োজনে তারা কিন্তু কঠোর কর্মসূচির দিকে তারা যাবেন এবং তারা তাদের দাবি আদায় করার পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন। আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো ভাই একটু জানতে চাই, আপনার যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে যদি পূরণ না করা হয় সেক্ষেত্রে আসলে যদি দাবিগুলো পূরণ না করা হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে কি করবেন? আমরা পরবর্তীতে বিগত সরকারের সময় আমাদের অনেক দাবি দেওয়া ছিল, আশ্বাসে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এইবার কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাস নয়, আমাদের যে পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে সেই পর্যন্ত আমরা মাঠ ছাড়ব। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি পূরণ না হয় তারা মাঠেই থাকবেন, তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং 7 নভেম্বর মধ্যে তাদের দাবিগুলো পূরণ করা হবে সেই প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ।